আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার বলে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার বলে আমাদের সংগ্রাম চলছে চলবে পুলিশ অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে আদিবাসীদের দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পের প্রতিবাদে এবার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের। তাদের এই মিছিলে পা মেলালেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম। তাদের দাবি আদিবাসী ও দলিতদের উচ্ছেদ করা হচ্ছে, পাশাপাশি রাজ্য সরকারের উদ্দেশ্য কয়লা উত্তোলন নয়, বরং তারা পাথর তুলতে চাইছে। এদিন সকালে সিউড়ির বেনিমাধব ইনস্টিটিউশনের মাঠ থেকে মিছিল শুরু হয়, যা সারা শহর পরিক্রমা করে পুনরায় বেনিমাধব মাঠে আসে। সেখানে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম সহ অন্যান্যরা। পরিবেশকে দূষণ করে কাজ করছে খোলা মুখ কয়লা খনি করা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকার। এই দাবিতে আজকে ডিএম অফিস ডেপুটেশনে দলে দলে আদিবাসীদের জল জমির জঙ্গলে অধিকার নষ্ট করা হচ্ছে, কাজ করছে কেন্দ্র রাজ্য সরকার। জবাব দাও, তাদেরকে তুষ্ট করার জন্য জমি জঙ্গলের অধিকার রক্ষার দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে। শ্যামলী প্রধান শুনতে পাচ্ছেন বলা ভালো লাগে মঞ্চে চলে আসে। এটার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ সাধারণ সম্পাদক ডাক্তার পুলিন বিহারী বাসকে, আমাদের সর্বভারতীয় নেতা দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় সাধারণ আমাদের সর্বভারতীয় আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম তাদের হাতে তুলে দিচ্ছেন। কি কর্মসূচি আছে? আমাদের তিনটে সংগঠন এখানে আমরা একত্রিত হয়েছি। একটি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, যারা আমাদের রাজ্যের পিছিয়ে পড়া জাতি মানুষের মধ্যে কাজ করে। একটা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, যারা আদিবাসীদের মধ্যে কাজ করে আমাদের রাজ্যে। একটি হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ, যারা আদিবাসী এবং লোকশিল্পীদের নিয়ে একত্রিত হয়েছে তাদের দাবি নিয়ে। এই তিনটে সংগঠন আমরা এখানে এসেছি। আমরা শুনেছি যে দেউচা পাচামি যে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প, সেই কয়লা খনি প্রকল্পে গরিব সাধারণ
আদিবাসী এবং দলিত তফসিলি মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে। আমি নিজে লোকসভার সাংসদ ছিলাম, রামচন্দ্র ছিলেন। আমরা এইটাকে রোকবার জন্য দুর্নীতি আইন এনেছিলাম। তখন হচ্ছে প্রথম ইউপিএ সরকার ফরেস্ট রাইট অ্যাক্ট, জল জঙ্গল এবং জমির অধিকার থেকে আদিবাসীদের সরিয়ে দেওয়া যাবে না, সেই আইনটাকে ভাঙা হচ্ছে। আদিবাসীদের বাস্তুচ্যুত করা হচ্ছে, মানে সেই আইন ভাঙা হচ্ছে। আইন ভেঙে সরকার এগোচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক, গণতন্ত্রের একটা উল্টো দিক। ফলে আমরা প্রতিবাদ করছি কোনো আদিবাসী, কোনো দলিত, কোনো গরিব মানুষকে বাস্তুচ্যুত করা যাবে না। আইনে ছিল যে গ্রাম সভার মিটিং করতে হবে, আইনে ছিল যে মানুষের সম্মতি নিয়ে তবে প্রকল্প করতে হবে, কিন্তু এখানে কোনো সম্মতি নেওয়া হয়নি, কোনো গ্রাম সভা হয়নি। জোর করে আজকে এদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে। যে ক্ষতিপূরণ প্যাকেজে দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ক্ষতিপূরণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হয়নি। ফলে যে কাজের লোভ দেখানো হচ্ছে, সেই কাজের বেলায় পশ্চিমবাংলায় কি অবস্থা সকলে জানে। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি মানুষ পরিযায়ী হয়ে অন্য জায়গায় যায়, এখানে কাজ কি করে হবে? ফলে কাজের ধরন কি? কাজ কোনো স্থায়ী না, কাজ কোনো অস্থায়ী হয়তো হতে পারে, কিন্তু সেই কাজ কয়লা খনি প্রকল্প শেষ হওয়ার পরে থাকবে কিনা সেটা হচ্ছে বড় বিষয়বোধক। সেই জন্য মাথায় হাত বুলিয়ে কোনো মতে কয়লা খনি প্রকল্প করবার আসল তাড়নাটা হচ্ছে সরকারের। কেন? এই কয়লা কি লাভজনক নয়? এই কয়লাতে কি লাভ হবে না? কে বলেছে? কোল ইন্ডিয়া বলেছে, 6খানা রাজ্য ইতিমধ্যে বলেছে যে না, এটা ব্যয়বহুল, এটাতে লাভ হবে না। তাহলে এখানে এটা করছে কেন? কেন পশ্চিমবঙ্গ? তাহলে দেখা যাচ্ছে যে আসলে কয়লা খনিটা হবে না। কয়লা খনির নাম করে প্রথম স্তরে যে ব্যাসাল্ট পাথর, যাকে বলে অগ্নিশিলা, দামি পাথর, সেই দামি পাথরটা আজকে আদানির হাতে তুলে দেওয়া হবে। তুলে দিয়ে পুঁজিপতিদের হাত শক্ত করা হবে। কেন হবে? এখানে রাজনৈতিক মহল বলছে নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে নির্বাচনী বন্ডে টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস, গোটা দেশে দ্বিতীয় রাজনৈতিক দল। ফলে যাদের কাছ থেকে নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকে আদিবাসীদের পেটে লাথি মারা হচ্ছে, দলিতদের পেটে লাথি মারা হচ্ছে। যদি সত্যি করে এই প্রকল্প হয়, একটা চাষের জমি তৈরি করতে 10,000 বছর লাগে স্তরে স্তরে। আজকে 10,000 বছর এখানে কোনো চাষবাস হবে না, এখানে পরিবেশ বিপন্ন হবে, এখানে কোনো পাখি আসবে না, এখানে জলাভূমি বিপন্ন হবে, মানুষ খাবার জল পাবে না, মানুষ শারীরিকভাবে বিপন্ন হবে, তাদের হাঁপানি ইত্যাদি রোগগুলো হবে। ফলে সেই জন্য এই গোটা ব্যাপারটা কোনো পরিকল্পনাহীনভাবে এগিয়ে গিয়ে শুধুমাত্র একটা শিল্পপতির স্বার্থ রক্ষা করবার জন্য যে ঘটনা ঘটানো হচ্ছে, এটা বড় বড় ছোট ঘটনা। আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা বলেছি যে আমাদের এই প্রতিবাদ শুরু হয়েছে, কিন্তু প্রতিবাদ আমাদের চলবে। আজকে আপনাদের কর্মসূচি কি? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে আমরা রেড ক্রস সোসাইটির ওখান থেকে মিছিল করেছি, গোটা রাজ্য থেকে মানুষ কিছু এসেছেন প্রতীকী হিসেবে। তারপর হচ্ছে যে আমরা এখানে আজকে সমাবেশের মধ্যে দিয়ে জেলা প্রশাসন, রাজ্যের সরকার তাদের কাছ থেকে আছে দৃষ্টি আকর্ষণ করছে যে আমরা প্রতিবাদ করছি এবং গোটা রাজ্যের আদিবাসী দলিত শুধু নয়, সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে একত্রিত হবে, গণচেতনা তৈরি করা। এটাই পাঁচামি থেকে লোক এসছে, পাঁচামি থেকে লোক আসার চেষ্টা করেছে, কিছু এসেছে, কিন্তু সরকার, পুলিশ, প্রশাসন ওখানে বাধা দিয়েছে। আজকে সরকারি প্রকল্প হচ্ছে বলে ওখানে মানুষকে বলতে দেওয়া হয় এবং জোর করে খানিকটা আটকে